আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন কোর্সের চ্যাপ্টার ওয়াইজ যেসব প্রবলেমগুলো ইম্পর্টেন্ট, যেসব পাইথন প্রবলেমগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমরা প্রথমে ডিসকাস করব, তারপর হচ্ছে আমরা প্রোগ্রাম করে দেখাবো। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমরা খাতা কলম ইউজ করতে পারো নোট নেওয়ার জন্য, এবং তোমরা যেটা করতে পারো, আমরা যখন হচ্ছে প্রবলেমটা ডিসকাস করব এবং হচ্ছে দেখিয়ে দিব, যখন প্রোগ্রামটা করে দিব তখন হচ্ছে তোমরা চাইলে সেটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে করে হচ্ছে তোমরা ওটা তোমাদের এক্সামে ইউজ করতে পারো। তাহলে শুরুতে চলো আমরা কোন প্রবলেমটা দেখব সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমে আমরা দেখব ফাংশন ব্যবহার করে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের প্রোগ্রাম। ঠিক আছে, সো বেসিক্যালি আমাদের বলা হয়েছে কি ফাংশন ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে বললো দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের প্রোগ্রাম লিখতে হবে, কি ইউজ করে বলো, ফাংশন ইউজ করে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে হচ্ছে আমরা এটা সলভ করতেছি কি দিয়ে, পাইথন দিয়ে সলভ করব। ঠিক আছে, সো আমাদেরকে ওভাবে চিন্তা করতে হবে। তাহলে দেখো, দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা, দ্যাট মিনস আমি যদি লিখি 5, 6, তার মানে হচ্ছে এই দুটো সংখ্যার মধ্যে হচ্ছে বৃহত্তম সংখ্যাকে 6, তার মানে আমাকে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যেখানে হচ্ছে আমি যদি 5 এবং 6কে ইনপুট দেই তাহলে সে আমাকে আউটপুটে কত দেখাবে, 6 দেখাবে। ঠিক আছে, তার মানে এখন দেখো প্রোগ্রামের মধ্যে কি করতে হয় আমাদেরকে, প্রোগ্রামের মধ্যে হচ্ছে এগুলা হচ্ছে আমাদের কি করতে হবে, ইউজার থেকে ইনপুট নিতে হবে। আমরা চাইলে হচ্ছে এগুলোকে হার্ড কোড দিয়ে দিতে পারি, অর্থাৎ দুইটা ভেরিয়েবলের মধ্যে একটার মধ্যে রাখলাম 5, একটার মধ্যে দিয়ে রাখলাম হচ্ছে মনে করে যে 6 দিয়ে রাখলাম। ঠিক আছে, ইন দ্যাট কেস সে কী করবে, সে কী করবে, 6 প্রিন্ট করে দেবে, অর্থাৎ বি এর মানটা প্রিন্ট করে দেবে। ঠিক আছে, আমরা এটা না করে আমরা যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা এই যে এ এর মানটাকে হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নেব। ইউজার ইনপুট কি, ইউজার ইনপুট হচ্ছে তুমি হচ্ছে ইউজার, তুমি প্রোগ্রামটা লিখেছো, তুমি হচ্ছে যখন হচ্ছে রান করবা তখন তুমি এ এর মানটা ইনপুট দিবা। কিন্তু এটা হচ্ছে কি হার্ড কোড করে দেওয়া, মানে হচ্ছে তুমি বারবার প্রোগ্রামের মধ্যে যা চেঞ্জ করতে হবে, যেটা হ্যাসেল। ঠিক আছে, সো আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু বললো দুইটা সংখ্যা, তার মানে হচ্ছে আমাদেরকে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এ বি নামে। আর পাইথনের মধ্যে ডিক্লেয়ার করে কীভাবে সেটা তোমরা জানো। সো এই যখন আমরা ডিক্লেয়ার করবো, এ এর মানটাকে আমরা ইনপুট নিয়ে নেব। ঠিক আছে, এ এর মানটাকে আমরা ইনপুট নিয়ে নেব। তারপর হচ্ছে আমরা অলওয়েজ চেষ্টা করবো যে ইন্টিজার টাইপের ভ্যালুগুলোকে ইনপুট নেওয়ার জন্য। ঠিক আছে, যাতে করে হচ্ছে তোমরা প্রবলেমটা বুঝতে পারো। ঠিক আছে, তারপর হচ্ছে বি এর মান আমরা ইনপুট নিব অ্যাজ ইউজুয়াল, সেম ইন্টিজার টাইপের প্রবলেম ইনপুট ভ্যালু ইনপুট নিব। তারপর আমাদের কি করতে হবে, তারপর হচ্ছে আমাদের চেক করতে হবে এ বড় নাকি বি বড়। যদি এ বড় হয় সে কি করবে, এ এর মানটাকে রিটার্ন করে দিবে। যদি বি বড় হয়, অন্যথায় যদি এ যদি বড় না হয় তার মানে হচ্ছে কি, অন্যথায় এলসে যাবে, তার মানে এলসে কি করবে, সে বি এর মানটাকে রিটার্ন করে দিবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ফাংশনের মধ্যে এই কাজটা করব। তাহলে হচ্ছে ইনপুট নেওয়ার কাজটা কোথায় করব, ইনপুট নেওয়ার কাজটা করব হচ্ছে এটা হচ্ছে আমাদের মেন ফাংশনে করব। আর এই যে চেকের যে ব্যাপারটা, যে এ বড় নাকি বি বড়, সেটা করবো আমরা কিসের মধ্যে, ফাংশনের মধ্যে আমরা করব। ঠিক আছে, আর এটা করবো আমরা কি, মেন ফাংশনের মধ্যে করে থাকবো। তাহলে চলো এখন আমরা এই প্রবলেমটা একটু সলভ করি। তাহলে দেখো, আমি প্রথমে কি বলেছিলাম, আমি প্রথমে বলেছিলাম যে আমাদেরকে দুইটা ভেরিয়েবল নিতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু যে ফাংশনটা আমরা একটু পরে লিখতেছি, তার মানে আগে হচ্ছে আমরা কি করবো, আগে হচ্ছে আমরা মেন ইয়েটা লিখে ফেলি। সো মনে করো যে প্রথমে আমাদের কি করতে হবে, এ নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটার মধ্যে হচ্ছে আমি কি করলাম, একটা ইনপুট নিলাম। ঠিক আছে, ইনপুট নিলাম হচ্ছে আমি লিখলাম যে ইন্টার এ। ঠিক আছে, এখন দেখো আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে হচ্ছে আমাদের এ এর মানটাকে হচ্ছে আমরা কিসে নিতে চেষ্টা করবো, আমরা ইন্টিজারে নিতে চেষ্টা করব। সেটার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, টাইপ কাস্টিং করতে হবে। দ্যাট মিনস আমি কি করবো, এখানে ইন্ট লিখে দিব, পুরো এটাকে হচ্ছে আমি ইন্টের মধ্যে রেখে দেব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি হলো, এ এর মানটাকে আমরা ইনপুট নিলাম, তার মানে এটাকে আমি কপি করে একটু নিচে নিয়ে আসলাম। এবার দেখো সেম ভাবে হচ্ছে আমি কি করব, আরেকটা বি এর মান ইনপুট নিব, বি ভেরিয়েবল, সেখানে জাস্ট এখানে কি লিখে দেবো, বি। এখন দেখো এটাকে যদি হচ্ছে আমি রান করি তাহলে কি আসতেছে, সে জাস্ট কি করবে, আমার থেকে এ এর মান ইনপুট নেবে 5 নিলাম, তারপর হচ্ছে বি এর মান ইনপুট নিল 6 দিল। ঠিক আছে, কিন্তু আমরা এখানে ফার্দার কোনো কাজ করেছি না, কোনো ফার্দার কাজ করি নাই। দ্যাট মিনস এবার আমাদের কি করতে হবে, এবার হচ্ছে আমাদেরকে ফাংশনটা লিখতে হবে। সো আমি কি করলাম, আমি একটু উপরে উঠে গেলাম। সো ফাংশন কল করার জন্য তোমাদের ফাংশন ডিক্লেয়ার করার জন্য কি করতে হবে বলো তো, আমাদের লিখতে হবে কি, ডেফ লিখতে হবে। ডেফ লেখার পর হচ্ছে আমাদের কি করতে হবে, ফাংশনের নাম দিতে হবে। আমরা ফাংশনের নাম দিলাম হচ্ছে ফাইন্ড ম্যাক্স। ঠিক আছে, এবার দেখো ফাংশনটা আমাদের যে ফাইন্ড ম্যাক্স যে ফাংশনটা, সেটা কয়টা প্যারামিটার অ্যাকসেপ্ট করবে বলো, দুইটা প্যারামিটার। কেন দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করবে, কারণ হচ্ছে আমরা দুইটা সংখ্যার মধ্যে আমরা চেক করতেছি কে বড় কে ছোট, অথবা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যে নাম্বারটা সেটা ফাইন্ড আউট করতেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, এ এবং বি। তুমি চাইলে এখানে হচ্ছে সেম নামে দিতে হবে এরকম না, তুমি চাইলে এখানে এক্স এবং ওয়াই লিখতে পারো, তুমি চাইলে এখানে এক্স এবং ওয়াই লিখতে পারো। তাহলে আমরা এক্স ওয়াই দিয়ে লিখলাম। ঠিক আছে, ফাইন। তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের একটা কলম দিতে হবে, একটা এন্টার দিয়ে নিচে নেমে আসতে হবে। এবং দেখো পাইথন প্রোগ্রামের মধ্যে হচ্ছে আমাদের কি মেনটেন করতে হবে, ইন্ডেন্টেশনটা মেনটেন করতে হবে। সো আমি কি করলাম, এবার যেহেতু হচ্ছে আমার ফাংশনে আসলাম, এবার হচ্ছে আমাকে চেক করতে হবে যে এক্স বড় নাকি ওয়াই বড়। এটার জন্য আমাদের কি ইউজ করতে হবে বলতো, ইফ ইউজ করতে হবে। তাহলে আমরা ইউজ করলাম ইফ
এক্স গ্রেটার দেন ওয়াই। তো দেখো যদি এক্স যদি ওয়াই থেকে বড় হয় তাহলে সে কি রিটার্ন করবে বলেছিলাম এক্স, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই মানে কি এক্স বড়, ওয়াই কি ছোট। বুঝতেছো তোমরা এই সাইনটা আশা করি। এক্স এর দিকে যেদিকে মুখ করা আছে সেটা হচ্ছে বড়, আর যেদিকে মুখ করা নাই অর্থাৎ এটা আছে অ্যারোটা আছে সেটা হচ্ছে কি ছোট। তার মানে এখন যদি এক্স যদি ওয়াই থেকে বড় হয় তাহলে রিটার্ন করবে কি বলো, রিটার্ন করবে আমার কি এক্সকে রিটার্ন করে দেবে। অন্যথায় সে কি রিটার্ন করবে, অন্যথায় আমাদের রিটার্ন করবে এলসে যাবে এলস রিটার্ন ওয়াই। ঠিক আছে, এ হচ্ছে বলো, এ হচ্ছে কি বলো, এ হচ্ছে আমাদের যে ফাইন্ড ম্যাক্স অর্থাৎ যে ফাংশনটা আমাদের বলা হয়েছিল কি ফাংশন ব্যবহার করে হচ্ছে প্রবলেমটা সলভ করার জন্য। ঠিক আছে, সো এখান থেকে দেখো আমরা কি করেছি, আমরা হচ্ছে একটা ফাংশন লিখেছি ফাইন্ড ম্যাক্স নামে, যেখানে হচ্ছে এক্স এবং ওয়াই এর মানকে ইনপুট নেয়, তারপর হচ্ছে আমরা চেক করতেছি যে এক্স কি ওয়াই থেকে বড় কিনা। হ্যাঁ যদি হয় তাহলে হচ্ছে এক্স এর মানকে রিটার্ন করবে, অন্যথায় কি করবে, অন্যথায় ওয়াই এর মানকে রিটার্ন করবে। এখন এলস এর কাহিনীটাকে, এলস এর কাহিনীর মধ্যে হচ্ছে আমরা লিখতে পারতাম যে আমরা লিখতে পারতাম ইফ ওয়াই গ্রেটার দেন এক্স। ঠিক আছে, সেটা না করে আমরা এলস ইউজ করেছি। ঠিক আছে, এবার দেখো এরপর হচ্ছে আমাদের ফাংশন ডিফাইন হয়ে গেল। সো আমাদের এরপর কি করতে হবে,